যে ছবিটা দেখছেন বরানগরের ছবি, রাতে দফায় দফায় উত্তেজনা বরানগরে। সজল ঘোষ বরানগরের বিজেপি প্রার্থী, সজল ঘোষের থানা ঘেরাওয়ে বিজেপিরই কোন্দল। বিজেপি নেতাকে বাঁশ দিয়ে রীতিমতো মারধর, দেখুন আগে সেই ছবিটা। কথা বলবো সুবীরের সঙ্গে। সুবীর, কি ঘটেছিল? এই যে দুপক্ষের মধ্যে হাতাহাতি, এরা কারা? এক পক্ষ তো সজল ঘোষের অনুগামী জানা যাচ্ছে, আর বাকিরা কারা? দেখো, বরানগর থানার সামনে যখন সজল ঘোষ তাদের অনুগামীকে নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই সময়ই অন্য আরেক বিজেপি নেতা রাজীব মিশ্র, তিনি বিজেপি কেএনএসজি জেলার তিনি হচ্ছে সহসভাপতি ছিলেন প্রাক্তন, এবং তিনি যখন কর্মী সমর্থক নিয়ে সেই থানা ঘেরাও কর্মসূচিতে যোগদান করেন, তখন সজল ঘোষের যারা অনুগামী রয়েছেন তাদের থেকে 7 থেকে 8 জন রাজীব মিশ্র বিজেপি নেতা তার অনুগামীদের উপর চড়া হয়, এবং প্রথমে থানার সামনে হাতাহাতি হয়, মারপিট হয় প্রকাশ্যে। তারপর সেখান থেকে চলে যায় তারা সজল ঘোষের নির্বাচনী কার্যালয়, অর্থাৎ গোপাললাল ঠাকুর রোডে যে নির্বাচনী কার্যালয়, সেখানে চলে যায়, এবং সেখানে গিয়ে সেই কার্যালয়ের ভেতরেও দুই তরফের মধ্যে কিন্তু মারধর করা হয়, এমনটাই অভিযোগ করছেন বিজেপি নেতা রাজীব মিশ্র। এবং গুরুতর অভিযোগ করছেন তিনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনী এবং সজল ঘোষের যারা ঘনিষ্ঠ তারা কিন্তু তার যারা অনুগামী রয়েছেন তাদের কিন্তু বেধড়ক মারধর করে, এবং তার প্রতিবাদ করাতেই কিন্তু তার উপরে হামলা চালায় সজল ঘোষের ঘনিষ্ঠরা। এবং ইতিমধ্যেই 8 জন বিজেপি কর্মীর নামে মহানগর থানায় অভিযোগ দায়ের করেছে রাজীব মিশ্র, এবং নির্বাচনী কার্যালয়ের সামনে তাকে বাস, লাঠি, রড একেবারে। এবং যে ছবিটা সামনে এলো তার নিঃসন্দেহে বিজেপির জন্য অস্বস্তির, কারণ সামনেই ভোট, তার আগে বিজেপির কোন্দল একেবারে প্রকাশ্যে। কেন্দ্রীয় বাহিনী আমাদের ছেলেদের ভেতরে মারধর করেছে, সজল ঘোষের যারা সহকারী থাকে, আর আমাকে জিএলটি রোডের ওপর ফেলে বাঁশ দিয়ে ইট দিয়ে মেরেছে। কেন্দ্রীয় বাহিনী? না না না, বিজেপি কর্মী। হেমন্ত সাউ, রাজকিরণ দাস, কৃষ্ণা দাস, তারপরে সানি দে, বিজেপির লোক, সজল ঘোষের লোক, সজল ঘোষপন্থী যাদের। আপনি কি আতঙ্কিত? নিশ্চিত করে। রাজীব মিশ্র বিজেপির নেতা কবে হয়েছে আমি জানি না। রাজীব মিশ্র কবে বিজেপির নেতা হয়েছে আমার জানা নেই। আমি বলবো, সময় হলে বলবো। আমি পুরোটা জেনে বুঝে তারপর বলবো।